চান্স পেল, 19 জনের মধ্যে 11 জন চান্স পেল। 11 জনের মধ্যে ভাইবা হলো, ভাইবা হওয়ার পর 9 জন চান্স পেল, একটা মেয়ে বাকি 8টা ছেলে। প্রথম বছর, তো প্রথম বছর ইতিহাস এবছর ইতিহাসটা নিয়ে সেন্সে মরে গেছে, কিন্তু আসলে ইতিহাসটা অন্যরকম। তখন মিরপুরে কোনো ক্যারেক্ট কোচিং ছিলই না। ঢাকা শহরে ক্যারেক্ট কোচিং 3টা, একটা হচ্ছে গুরুগৃহ, একটা হচ্ছে আপনার ধানমন্ডিতে ছিল আব্দুর রহমান, সরি রাজশাহী ক্যারেক্ট কলেজের তার একটা কোচিং ছিল, নাম বলে গেছে। একটা ছিল দীপশিখা মালিবাগ, আর 2-1জন আশেপাশে ছিল, কিন্তু কোচিং সেন্টার বলে আর কিছু ছিল। আর এখন তো মনে করেন যে আপনার কোচিং সেন্টারে যাওয়া লাগে না, কোচিং সেন্টার আপনার বাসায় যায়, দেন পড়ায়। তো সেই তুলনায় ছাত্রও বাড়ছে। যদি 1993 সালে আমি 19 জন ছাত্র বাড়িয়ে থেকে 2000 কত সালে গেল, 26 সালে ছাত্র পাঠালাম আমি। এবছর ছাত্র আমরা এখান থেকে পাঠিয়েছি প্রায় 400+। সব মিলে তো এরকম 1500 মতো। যদি এক জায়গা থেকে একটা প্রতিষ্ঠান থেকে 1500 যায়, তাহলে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তোমার সেই কারণে তো 43,000 পরীক্ষা দিল। তো যেটা বলতেছিলাম যে ক্যারেক্ট কলেজের বিকল্প ক্যারেক্ট কলেজ আজকে আমি ভুলে যাই মাঝে মাঝে, MCSK মিলিটারি কলেজিয়েট ইনস্টিটিউট অফ খুলনা, রাইট? MCSF হয়েছে। ওইটাও আসলে কি, ওইটাও ক্যারেট কলেজের ওই যে একটা কিছু খেয়ে যখন আমরা বলি ঝাল, মরিচের মতো ঝাল, কিন্তু মরিচ না। যেটা খেয়ে ঝাল লাগছে এটা কি মরিচ ছিল? আদা। বাট স্বাদ ছিল ঝালের মতো। আর যে কারণে আমরা বলি যে উফ বাবারে বাবা, পুরো কাঁচা মরিচের মতো ঝাল, কিন্তু আসলে কি কাঁচা মরিচ ছিল না। তো ওইটা ক্যারেট কলেজের মতো, বাট ক্যারেট কলেজ না। বিষয়টা এরকম। আর যে কারণে তারা কিন্তু 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ভর্তি করাচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি আছে, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ালিটি আছে। কিন্তু একটা পরিবারের একটা ছেলের মেধা আছে, যে সেই মেধাটাকে লালন করার জন্য ওখানে পাঠাতে চাচ্ছে, কিন্তু সেই সামর্থ্য নেই, সে কিন্তু পারছে না। বাট ক্যারেট কলেজ বলছে তুমি আসো, সবার বেতন এক। বলতেছে ক্যারেট কলেজ বলতেছে তুমি আসো, আমি তোমাকে চিনি, আমি তোমার মেধাকে চিনি, আমি তোমার মেধাকে লালন করব, তুমি দেশের জন্য, আর তোমার জন্য সরকার আছে, আসো। ব্যাপারটা ক্লিয়ার? এই কারণে ক্যারেট কলেজ কেউ বানাতে পারবে না। আমার স্বপ্ন ছিল আমি ক্যারেট কলেজ করবো, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে ক্যারেট কলেজ, আমি প্রাইভেট ক্যারেট কলেজ বানাবো। তো এটা আমি বলার আগে ঘোষণা, আমি 2002 সালে একটা স্কুল দিলাম, স্কুলটার নাম দিলাম ওই রকমই, ঢাকা মেট্রোপলিটন ল্যাবরেটরি স্কুল। আমি 6 বছর চালিয়েছি। ফজরের নামাজ পড়বো এবং আমার ছাত্রছাত্রীরা পিটি প্যারেড করবে, দেখবো আমি এই দৃশ্যটা। এটা বলার আগেই দেখি একটা ঘোষণা আসলো, গাজীপুর ক্যাডেট কলেজ, গুরুগৃহ ক্যাডেট কোচিংয়ের মালিক আব্দুর রহমান বিন হাফিজ, উনিও রাজশাহী ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি অলরেডি ক্যাডেট কলেজ দিয়ে বলছে গাজীপুর ক্যাডেট কলেজ। আমি দেখার পর একটা মনটাই খারাপ হলো, হ্যাঁ আমার আগে দিয়ে ফেললো। বিশাল ক্যাম্পাস গাজীপুরে। উনি ভর্তি শুরু করলো। এরপরে আর্মির ISPR থেকে ঘোষণা আসলো যে বাংলাদেশে কোনো প্রাইভেটলি ক্যাডেট কলেজ বানাতে পারবে না। সাথে সাথে এটা বন্ধ করে দিয়ে নাম দিয়ে দিল গাজীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর ক্যাডেট কলেজ থাকবে না। আলটিমেটলি ওনার প্রিন্সিপালের সাথে কথা বলছি আমি ছাত্র পাঠাতাম, তো পরে উনি আসলে সফল হতে পারেন, এই জায়গাটা সফলতার মুখ তারা দেখতে পায়নি, চলছে তেমন না। বাট বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউট হয়েছে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস নিয়ে, তারা কিন্তু সফল। যেমন জামালপুরে একটা, দিনাজপুরে আছে, এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আছে যারা সফল। কিন্তু যত কিছুই হোক না কেন, আপনি নেপাল এটাকে দার্জিলিং পাঠাচ্ছেন, 1 লাখ টাকা মাসে বেতন দিচ্ছেন, ওখানে ক্যাম্পাস থেকে খুশি হচ্ছেন, যত কিছু বলেন না কেন, বাংলাদেশের ক্যাডেট কলেজ
এটার একটা ফ্লেভার আলাদা, যাই বলুক না কেন। কারণ আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশের কালচারে বড় হয়েছে, তাদের শরীরে, রক্তে, মনে, ধ্যানে, জ্ঞানে দেশের কালচার। এটা দিয়ে যখন তারা বড় হচ্ছে তখন তার পারফরমেন্সটা আলাদা, আর যখন সে দেশে বেড়ে যাচ্ছে তখন তো আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমার পক্ষ থেকে আমরা অভিনন্দন। তা তোমরা শুধু তোমার না, আমি একটা কথা বলি সবসময়, এটা যদিও কথাটা আমার না, এক দার্শনিকের, যে তুমি তোমার নও, তুমি ঘরের। তুমি তুমি তোমার নও, তুমি পরের। তুমি ঘরের নও, তুমি দেশের। কেমন? তো একটা মেধা তোমার, কিন্তু এটা যখন ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বে যাবে তখন সবার। আর তুমি অবশ্যই মেধাবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর তোমাকে আমরা কিছুক্ষণের জন্য কাছে পেয়েছিলাম, এই জন্য নিজেকেও খুব গর্বিত মনে হয়। তো আমার সাথে আছে আজকে আমাদের তিনজন মানে পরিচয় আছে কিনা জানি না, আমাদের গণিত বিভাগের প্রধান এবং বাংলা বিভাগের প্রধান বোরহানউদ্দিন, শরীফুল ইসলাম এবং হাল্লাদ স্যার, ইংরেজি বিভাগের প্রধান। তো আমরা একটু ওদের সাথে কথা বলি মানে কি, আমি দেখি যারা ক্যাডেট হলো, এবং যেহেতু